হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমাদের এই যে তৎকালীন রেলওয়ে ব্যাচটা চলছে, এই ব্যাচের একটাই উদ্দেশ্য হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ার বলতে যে সকল এক্সামগুলো হয়ে গেছে সেই সকল এক্সামের কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরা। তাহলে তোমরা আইডিয়া করতে পারবে যে আগামী দিনে যে সকল এক্সামগুলো হবে সেই সকল এক্সামে তোমার কী ধরনের কোশ্চেন আসতে পারে। ভাই, কোশ্চেনগুলো ভালো করে তোমরা দেখো, প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা নিজেরা পর্যবেক্ষণ করো, নিজেরা অ্যানালাইসিস করো যে কী ধরনের কোশ্চেন আমাদের রেলওয়ে ফলো করছে। এই তো রিসেন্ট এক্সাম হয়ে গেল, এগুলো খুব ব্যাকডেটেড কোশ্চেন, একদম কারেন্ট কোশ্চেন। এগুলোকে তোমরা নিজেরা অ্যানালাইসিস করো যে এই টাইপগুলোকে করবো আমি বেশি বেশি করে। তাহলে সামনে যে সকল এক্সাম আছে এনটিপিসি এবং গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1-এর, সেই সকল এক্সামে তোমরা আরামসে ভালো স্কোর করে আসতে পারবে রিজনিংয়ে, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, চলো আমার ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ সোমবার দিন এবং শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময়। চলো আজকে কি শিফটটা করবো তোমাদেরকে দেখায়। দেখো 20/12/2024, বেশ কিছুদিন আগেই হয়ে গেল। থার্ড শিফটের কোশ্চেনটা তোমাদের সামনে একটু তুলে ধরছি। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে, ইংরেজি বর্ণানুক্রমের উপর ভিত্তি করে নিম্নে প্রদত্ত 4টি বর্ণগুচ্ছের জোড়ার মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে একই রকম এবং একইভাবে একটি দল বা একটি গ্রুপ গঠন করে, কোন জোড়াটি সেই দলের বা সেই গ্রুপের অন্তর্ভুক্ত নয়। এটাই হচ্ছে আমার কোশ্চেন, মানে অড ওয়ান আউট, 3টে একই টাইপের একটি ভিন্ন, সেই ভিন্নটাই তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ভাই চলো কি করব, আমি বারবার একটা কথাই বলে আসছি, তোমরা প্লেস ভ্যালুগুলোকে ভাই মুখস্থ করে নাও। লেটার নিয়ে খেলবো না, নাম্বার নিয়ে খেলবো। দেখো কত সহজ হয়ে যাবে তোমাদের কাছে রিজনিংটা। দেখো এটা হচ্ছে আমার 16, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 18, এটা 14, 18, 22, 17, 5, 9, 13, 8। এরপরে কী করবে, এদের ডিফারেন্সগুলোকে দেখবো। দেখো 16-র সাথে কত যোগ করলে আমি 24-এ পৌঁছাবো না স্যার, 8 যোগ করলে 24-এ যাব। স্যার 20 থেকে 2 বিয়োগ করলে 18-তে আসবো। কী করলাম বুঝতে পারলে, এই পি এর সাথে এক্স করলাম আর টি এর সাথে আর করলাম, একবার +8 করলাম, একবার -2 করলাম। ঠিক আছে, এটা আমি লজিক খুঁজছি, তাহলে আমি বুঝতে পেরে যাব। দেখো 14-র সাথে যদি আমি +8 করি, এই যদি 6 আর 2 8 করি, তাহলে আমার 22-এ পৌঁছাচ্ছি। এবং 18-র সাথে দেখো -1 করলে আমি 17-তে পৌঁছাচ্ছি। ঠিক আছে, এরপরটা দেখি 5-এর সাথে যদি আমি +8 করি, তাহলে কততে যাচ্ছে, 13 যাচ্ছে। আর 9-এর সাথে যদি -1 করি, তাহলে আমি 8-এ যাচ্ছি। তাহলে আমি এইখান থেকে ডিসিশন নিতে পারি +8 -1, এটা হচ্ছে কত আমার +8 -1, ওপরেরটা কথা হচ্ছে না +8 -2। স্যার তাহলে এইটা বের করলেন না, এইটা বের করলে কি বেরোবে জানো তো, না +8 -1ই বেরোবে। 3টে একই টাইপের দেবে, দুটো যেহেতু একই টাইপের আমি বের করতে পেরেছি, সেহেতু আমি বলতে পারি যে যেটা বের করিনি সেটা একই টাইপের যাবে। তাহলে আমি বুঝতে পারছি এখানে ফার্স্ট অপশানটা হয়ে যাচ্ছে আমার অড ওয়ান আউট, বা এদের দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমি অপশান এটাকে করে আসবো ভাই, সঠিক অ্যান্সার করে আসবে। ঠিক আছে, চলো দেখিনি নেক্সট কোশ্চেন কি বলেছে। একটা ডাইরেকশন টেস্ট দিয়েছে, এগুলো কি করবো দেখো ভাই, শর্টকাট পদ্ধতি এখন থেকে আমি ইউজ করব না, তোমরা বেসিক জিনিসগুলো বুঝে যাও। নিজেরা যত কোশ্চেন করবে না, নিজের ব্রেনটাকে না তুমি বিভিন্নভাবে ভাবতে পারবে যে এটা আমি আর কীভাবে সহজে করব। সেই জন্য বলবো শর্টকাট পদ্ধতি ভাই অবলম্বন করো না, সঠিক জিনিসটা সঠিকভাবে তোমরা শিখে যাও। আশা করছি তুমি নিজেই শর্টকাট পদ্ধতি নিজের ব্রেন থেকে যেটা করবে সেটা হচ্ছে তোমার সঠিক শর্টকাট পদ্ধতি। ঠিক আছে, আমার শর্টকাট নিয়ে তুমি যেটা অ্যাপ্লাই করবে সেটা যে ঠিক হবে তার কোনো মানে নেই। চলো ভাই কি বলেছে দেখো, প্রকাশ বিন্দু এ থেকে শুরু করে পূর্ব দিকে 30 কিলোমিটার আমি সবসময় কি বলছি, বেশিরভাগ জায়গাতে উত্তর দিকে দিয়ে দেয় ডাইরেকশন। দেখো এখানে কি দিয়ে দিয়েছে আমার পূর্ব দিকে, ফার্স্ট টার্নে আমার নিয়ে নিচ্ছে পূর্ব দিকে। তাহলে বিন্দু এ থেকে, এখান থেকে আমি এটা ধরছি বিন্দু এ থেকে স্টার্ট করছে সে পূর্ব দিক। পূর্ব দিক মানে স্যার জানি আমি এই সাইড হচ্ছে পূর্ব দিক। ঠিক আছে, পূর্ব দিকে সে কত কিলোমিটার যাচ্ছে রে ভাই, না 30 কিলোমিটার যাচ্ছে, 30 কিমি যাচ্ছে। তারপরে তিনি ডান দিকে বাঁক নেন এবং 18 কিলোমিটার গাড়ি চালান। স্যার ডান দিক মানে পূর্ব দিকে মুখ থাকলে তার ডান দিক হয়ে যাবে তার সাউথটা। সে কত কিলোমিটার, না 18 কিলোমিটার। ঠিক আছে, 18 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, 18 কিমি গাড়ি চালালো।
তিনি আবার ডান দিকে বাঁক নেন এবং 17 কিলোমিটার গাড়ি চালান। আবার কোন দিকে বাঁক নেন? না ডান দিকে। স্যার এই সাইডটা হয়ে যাচ্ছে ডান দিক। কত কিলোমিটার গাড়ি চালাচ্ছে? না 17 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। ব্যাস স্যার। এরপরে কি বলেছে? তারপর তিনি ডান দিকে বাঁক নেন এবং 9 কিলোমিটার গাড়ি চালান। এই যে 9 কিলোমিটার গাড়ি চালান, ঠিক আছে। ডান দিক বলতে স্যার ঠিক এই সাইডটা, তাহলে এই ধার দিয়ে 18 এসছে, তাহলে এর হাফ মানে এটা আমি বলতে পারি এটা 9 কিমি, ঠিক আছে। তারপরে কি বলেছে? তিনি শেষবার বাম দিকে বাঁক নিয়ে 13 কিলোমিটার গাড়ি চালান। শেষবার কোন দিকে বলেছে? বাম দিক। স্যার এই সাইডটা হচ্ছে এর বাম দিক, তাহলে কত কিলোমিটার গাড়ি চালাচ্ছে? না 13 কিলোমিটার। স্যার 13 কিলোমিটার, এটা 17 যদি আসি তাহলে এই ধার দিয়ে 13 যদি যাই তাহলে ওপরেটা তো আমার 30, তাহলে 17 আর 13 30, মানে সেম এই পয়েন্টটা ইমাজিনেশন করো, ঠিক আছে। সেম আসতে হবে। এইটা কত কিলোমিটার? না হচ্ছে আমার এইটা শেষ বিন্দুতে পৌঁছাচ্ছে 13 কিলোমিটার সে গিয়েছে। ব্যাস স্যার। এরপরে কোশ্চেনে কি জানতে চেয়েছে আবার বিন্দু এ তে পৌঁছানোর জন্য তাকে কত দূর সর্বনিম্ন দূরত্ব এবং কোন দিকে গাড়িটা চালনা করতে হবে বা চালাতে হবে। স্যার এটা তো আমি বুঝতে পেরে গেছি ডায়াগ্রামটা, স্যার ঠিক আছে। এখন তাকে সে এইখানে এই সাইড দিয়ে মুখ করে আছে, ঠিক আছে ভাই। তাকে সে কোন দিকে যেতে হবে? না এই সাইড দিয়ে, এই বিন্দুতে পৌঁছাতে গেলে তাকে এই সাইড দিয়ে যেতে হবে। এই সাইডটা কি? না উত্তর দিক, তো আমি বুঝতে পেরে গেছি উত্তর দিকে যেতে হবে। কত কিলোমিটার? স্যার এইটা বলুন। দেখো এই ধার দিয়ে আমি 18 কিলোমিটার টোটাল এসেছিলাম, এইটা কত কিলোমিটার? না 18 কিলোমিটার। আর এই সাইড দিয়ে দেখো, এইটা দেখো সেম তো একই যাচ্ছি, এটা মাইনাস হয়ে যাবে 9 কিলোমিটার। তাহলে 18 থেকে 9 কিলোমিটার বাদ গেলে কত কিলোমিটার পড়ে থাকছে? না 9 কিলোমিটার। স্যার বুঝতে পেরেছি। তাহলে উত্তর দিকে কত কিলোমিটার যেতে হচ্ছে? না 9 কিমি। কোথায় অপশান আছে দেখো? এটা উত্তর দিকে 9 কিমি আছে দেখো আমার অপশান 3তে বা সি এ। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো আমাদের অ্যান্সার সি হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে দেখো ভাই কটা পার্সেন্ট বলেছে? 1টা 2টো 3টে 4টে 5টার একে 6টা পার্সেন্টের নাম দিয়ে দিয়েছে। কি বলেছে? কেন্দ্রের দিকে মুখ করাচ্ছে, সবাই কেন্দ্রের দিকে মুখ করাচ্ছে। একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। চলো আগে টেবিলটাকে এঁকে নিই এবং 6 জনের পজিশনটাকে আগে করে নিই। দেখো কালারটাকে একটু চেঞ্জ করে নিই। কি বলেছে? এটা একটা আমার বৃত্তাকার টেবিল। কজন বলেছে? না 6 জন। 1টি 2টি 3টি 4টি না 5টি আর একে 6 জন পার্সনের আমি এদের প্লেসগুলো তো করতে পারলাম। এরপরে কি করতে হবে? না কে কোথায় বসে আছে সেটাকে দেখব। ভাই দেখো ফার্স্ট আমি এখান থেকে পড়া স্টার্ট করছি। জন বসেছে কেটের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। স্যার তাহলে জন বসেছে কেটের, তাহলে কেটকে উল্লেখ করে বলছে, ঠিক আছে, এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। তাহলে কেটের এটা হচ্ছে স্যার বাম দিক আর এটা হচ্ছে ডান দিক। বাম দিক থেকে দ্বিতীয় স্থানে মানে কে বসেছে? জন বসেছে। এটা জন। এই ধার দিয়ে যাওয়া মানে বাম দিকে যাওয়া, আর এই সাইড দিয়ে আসা মানে ডান দিকে আসা, ঠিক আছে। এই সাইড দিয়ে আসা মানে ডান দিকে আসা, আর এই সাইড দিয়ে যাওয়া মানে বাম দিকে যাওয়া, ঠিক আছে। এটা হচ্ছে বাম আর এই সাইড দিয়ে যাওয়া হচ্ছে ডান। বুঝতে সুবিধা হবে, ঠিক আছে ভাই। ধরে ধরে করাবো তোমাদেরকে, দেখো একটা একটা করে পয়েন্ট। তারপরে কি বলছে? দেখো লিসা বসেছে কেটে ডান দিক থেকে তৃতীয় স্থানে। কেটে ডান দিক থেকে, এটা কি বললাম? ডান দিক ইন্ডিকেট করছে, তাহলে ডান দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড কে বসেছে? না লিসা বসেছে। লয়সি দন্তস্বয়ে আকার, ঠিক আছে। লিসা বসেছে কেটের ডান দিক থেকে তৃতীয় স্থানে। ব্যাস কমপ্লিট। তারপরে দেখো মেরি বসেছে লিসার ঠিক বাম দিকে, তাহলে মেরি বসেছে লিসার ঠিক বাম দিকে। তাহলে লিসার ঠিক বাম দিক কোনটা গো? এই সাইড দিয়ে যাওয়া মানে কি বললাম? এই সাইড দিয়ে যাওয়া মানে কি আমার বাম দিক। তাহলে এখানে কি হচ্ছে? না মেরি। ব্যাস বসাতে পারলাম। নীল বসেছে কেটের ঠিক ডান দিকে। নীল বসেছে কেটের, তাহলে ঠিক ডান দিক কোনটা? না এখানে হয়ে যাচ্ছে আমার নীল। আর কে বাকি পড়ে থাকছে? দেখো এখানে দেখো এই ওম ব্যক্তিকে আমি বসাইনি, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ওম। স্যার আমার টোটাল এদের প্লেসে প্রত্যেকজনকে ঠিকঠাকভাবে বসাতে পেরেছি। বসাতে পেরেছি নাকি অ্যান্সার দেখে বুঝতে পারবো, ঠিক আছে। আমি মুখে বললে হবে না।
কি কোশ্চেনটা চেয়েছে, ওমের ডান দিক থেকে গণনা করা হলে ওম ও কি এটা দিয়ে দিয়েছে মরিয়ামের মাঝখানে, আচ্ছা মেরি মনে হয় জানতে চেয়েছে, ঠিক আছে মেরির মাঝখানে, এটা মেরির মাঝখানে, ঠিক আছে মরিয়াম তো এখানে বলেনি কো, মেরি বলেছে, যাই হোক এটা মরিয়ামের মাঝখানে কতজন বসেছে, অর্থাৎ ওমের ডান দিক কোন দিকটা গো, এই সাইডটা হচ্ছে ডান দিক, তাহলে এর আর এর মধ্যে কতজন বসেছে না একজন দুজন বসেছে, আমি আইডেন্টিফাই করতে পারলাম, ঠিক আছে স্যার দুজন হয়ে যাচ্ছে আমার রাইট। স্যার যদি বলতো যে ওমের বাম দিক থেকে, তাহলেও দেখো দুজন হচ্ছে, ঠিক আছে তাহলে দুজন হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এবার অ্যান্সারটা দেখে নাও, দুজন, ঠিক আছে ভাই, ভয় খাওয়ার কিচ্ছু কারণ নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আমি আমার সাধ্য মতো বোঝাবার চেষ্টা করলাম, তোমরা একটু দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন কী চেয়েছে, এগুলো ভাই 2 সেকেন্ডে হয়ে যাবে, দেখবে একদম ম্যাজিক করে দেবো, তারপর তোমাদেরকে বোঝাবো। এখানে আমাকে কি জানতে চেয়েছে, সফটলি, সফটলিটা কোথায় আছে, এখানে আছে, তাহলে আমাকে কি জানতে চেয়েছে, সফটলির কোডটা আমার কি হবে, এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে CW হয়ে যাচ্ছে আমার সফটলির কোড। কী করে স্যার করলেন, জাদু না, জাদু না, এটা হচ্ছে আমাদের যখন বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে না ভাই, তোমার সেম একই জিনিস চলে আসবে, ধারণা চলে আসবে। স্যার একটু বুঝতে পারলাম না, বোঝান স্যার। এখানে দেখো সফটলির কোড জানতে চেয়েছে, এখানে দেখো সফটলি এই ওয়ার্ডটা আমার এখানে উপস্থিত নেই, এখানে উপস্থিত নেই, দেখো এখানে এটা আছে, এটা আছে, এটাও দেখো সেম, এখানে আছে, এটা আছে সেম, এই দুটোতে আছে, এটা আছে, তাহলে এটা একটা সিঙ্গেল আর এটা একটা আমার সিঙ্গেল। তাহলে স্যার আমার যদি CW এখানে হয়ে যায়, দেখো এখানে CWর উপস্থিত নেই, তাহলে আমি ডিরেক্ট বলতে পারি যে CWর কোড হচ্ছে আমার সফটলি, ঠিক আছে এটা হয়ে গেল আমার সঠিক অ্যান্সার। চলো হলো, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো আমাদের 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বিবৃতি দিয়ে দিয়েছে এবং কারণ সমূহ দিয়েছে, আমাকে জাস্ট বিবৃতিটাকে পড়বো এবং কারণগুলোকে এর সাথে রিলেট করব, ঠিক আছে। তোমাকে সম্ভাব্য কারণ জানতে চাবে, একদম যে পারফেক্ট কারণ এটাই সেটা কোনোদিনই বলে দেবে না, এখানে দেখো প্রত্যেকটা অপশানে সম্ভাব্য কারণটা লেখা থাকবে ভাই। এই সম্ভাব্য কারণটার মানেই হচ্ছে যে তুমি কাছাকাছি এইটাকে নিতে পারো, ঠিক আছে যেটা এর সাথে যেতে পারে, তুমি 100% বলতে পারো না যে এটা এর সাথেই যাবে, ঠিক আছে লজিক ভাই অনেক ধরনের হয়, সেই জন্য এখান থেকে প্রত্যেকটা অপশানই দেখবে সম্ভাব্য কারণ পাবে, সেখানে তোমাকে ভাই একটু ভালো করে ভাবনা চিন্তা করে অ্যান্সারগুলো করতে হবে। কি বলেছে দেখো, যদিও স্কুল এক্স এর শিক্ষার্থীরা গত 3 বছর ধরে বোর্ড পরীক্ষায় সেরা 3-এর মধ্যে স্থান করে নিয়েছে, স্কুলটি কখনো সেরা স্কুলের পুরস্কার পায়নি। ব্যাস, এটা আমাকে বিবৃতি দিয়েছে, এর সাথে আমাকে কারণ সমূহটা পড়তে হবে। দেখো 1 নম্বর কারণ সমূহতে কি বলেছে, স্কুল এক্স এর টিউশন ফি অনেক বেশি, এর সাথে ভাই কি ভাই সম্পর্ক পাচ্ছি, টিউশন ফি যদি বেশি হয় তাহলে যে সেখানে মানে সেই স্কুলটা যে আমার 1 থেকে 3-এর মধ্যে বা শিরোপার অর্জন করবে তার কোনো মানে আছে, মানে নেই, তাহলে ভাই এটা তো আমি এখানে পড়ে ঠিক বুঝতে পারছি যে ভাই এটা অপশানটা হচ্ছে না। সেকেন্ডটা দেখো পড়ে, চলো, সেরা স্কুল পুরস্কার শিক্ষার মানের পাশাপাশি অন্যান্য ক্রিয়াকলাপগুলিকেও বিবেচনা করে, অবশ্যই পড়াশোনার সাথে সাথে তাদের যে রুলস রেগুলেশন, তাদের যে মানে কাজ করার প্রবণতা, স্কুলের যে কতটা অ্যাক্টিভ, সব কিছু তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক আছে ছাত্রদের উপস্থিত, সব ধার দিয়ে তারা একটা বিচার করে, ঠিক আছে তাহলে আমি বলতে পারি যে সেরা স্কুলের জন্য এটারও প্রয়োজন হতে পারে ভাই, ঠিক আছে এটাও একটা কারণ। তাহলে আমি 2 নম্বরটা বলতে পারি যে সম্ভাব্য কারণ, সম্ভাব্য কারণ বলেছে, কিন্তু দেখো শুধুমাত্র 2 নম্বরটা হচ্ছে আমার সম্ভাব্য কারণ, যেটা আমার অপশান 3-এ আছে। চলো নেক্সট কি বলেছে দেখো, এখানে আমাকে জানতে চেয়েছে 33, 41, 57, 89, 153, ভাই ডিফারেন্স বের করে করে দেখতে পারি, হ্যাঁ স্যার দেখতে পারি। স্যার যদি আমি স্কোয়ার দিয়ে দেখি কিছু কি সুরাহা পাবো, দেখি 6 6 36, 36 থেকে যদি আমি 3 মাইনাস করি 33, 7 7 49, 49 থেকে 3 মাইনাস করি আসছে না ভাই, কিউব দিয়েও যাচ্ছে না, যাচ্ছে না। চলো এদের ডিফারেন্সটাকে বের করে দেখি, এদের ডিফারেন্স এর সাথে কত যোগ করলে 41-এ পৌঁছাতে পারবো,
স্যার কত যোগ করলে 41-এ পৌঁছাতে পারবো? 15 আর 33, না 33 আর 7 আর 8 যদি যোগ করি দেখো, তাহলে আমি 41-এ পৌঁছাতে পারছি। 33 আর 8 41, 41 আর 16 দেখো আমার 57, ঠিক আছে। 6 আর 1 7, 57, তাহলে 57 সাথে যদি আমি 32 যোগ করি তাহলে আমার কত হচ্ছে? 89। 89 সাথে যদি আমি 64 যোগ করি তাহলে কত হচ্ছে আমার? 153। স্যার আমি লজিক বুঝতে পেরে গেছি, আমি জানি তোমরা বুঝতে পেরে গেছো। কী হবে এর পরেরটা? 64 ডবল করে দিলেই হচ্ছে, তাহলে কত হচ্ছে আমার? 60 60 120 128, 128 স্যার আপনি যোগ করে দিন তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 153 আর 128 কত হচ্ছে? 8 আর 3 11, 1 ইউনিট ডিজিটে 1 থাকবে কোথায়? দেখো অপশন 3-এ একটাতেই আছে ভাই, ওটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। আর যোগ করে দেখার দরকার নেই, ঠিক আছে, জাস্ট একটা লেটার। স্যার যদি ইউনিট এককের স্থানে যদি সবগুলোতে 1 থাকতো যোগ করতে পারতে। চলো কথা বাড়িয়ে লাভ নেই, 3 নাম্বারটা হয়ে যাচ্ছে আমার সঠিক। নেক্সট কি বলেছে? বলেছে যে এক্সের জায়গায় দেখো ভাই, যতগুলো আমি সেট করাচ্ছিলাম, এলপি বলো, তোমার টেকনিশিয়ানই বলো, জেরই বলো, সবে দিয়ে কিন্তু দেখো ভাই একই ফরম্যাটে এরা করে যাচ্ছে, সেম ফরম্যাটে এরা কোয়েশ্চেন দিয়ে যাচ্ছে। ভাই ডিজিট আলাদা করতেই পারে ভাই, একটা তুমি ভালো করে বারবার দেখে যাও, সেখান থেকে তুমি 25-এর মধ্যে বা 30-এর মধ্যে, এনটিপিসিতে 25 থাকবে, এনটিপিসিতে 30 থাকছে, গ্রুপ ডিতেও 30 থাকছে, ঠিক আছে। 30-এর মধ্যে তুমি ভাই একটা সেট এই টাইপগুলোকে ভাই ভালো করে করে যাও, তুমি ভাই 20 আরামসে করে আসবে, 20 আরামসে করে আসবে, ঠিক আছে। আর 10টা স্যার একটু ভ্যারাইটিস দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। তাহলে তুমি একটা সেট থেকে যদি 20টা একই টাইপের পেয়ে যাও, এর থেকে ভালো জিনিস আর কিছু আছে? নেই। চলো দেখে নি এটা কি দিয়েছে। এক্সের জায়গায় এখানের মধ্যে যে কোনো একটা ভ্যালু পুট করতে হবে, এবং ওয়াইয়ের জায়গায় এখানের মধ্যে একটা ভ্যালু যদি পুট করা হয়, এরা দুজন সেমই একই লজিকে বা সমানুপাতিক হবে। এদের ডিফারেন্স বলো, এদের গণিতিক বলো, এদের ভাগ বলো, এদের যোগ বলো, এদের বিয়োগ বলো, যাই বলো না কেন সব সমানে যাবে। যদি যোগে যায় তাহলে যোগে যাবে, বিয়োগে গেলে বিয়োগে যাবে, গুণে গেলে গুণে যাবে, ভাগে গেলে ভাগে যাবে, ঠিক আছে ভাই। চলো দেখি, আমি দেখতে পাচ্ছি এখানে সব কটা ছোট সংখ্যা দিয়ে দিয়েছে, 17 11 17 11। তাহলে স্যার মানে আমি যদি দেখতে পারি যে দুটো অপশন যদি আমি দেখি তাহলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। কেন? দেখো 17 যদি দেখি, 17 আর 10 27, তাহলে 15 সাথে 10 যোগ করলে কত হতে হবে আমার? 25, কিন্তু অপশান একটা তো 25 নেই, তাহলে 17 তো আমার হচ্ছে না, নিশ্চয়ই আমার 11 দিয়ে যেতে পারে। দেখি তাহলে 11 গণিত 2 যদি করি তাহলে 27-এর কাছাকাছি যাচ্ছে। স্যার আপনি বলতে পারেন 17কে 2 দিয়ে গুণ করলেন না কেন? আর ভাই 17 দুগুণে 34, 27-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আবার বিয়োগে আসতে হবে। তাহলে দেখো 15 দুগুণে 30, তাহলে এর সাথে বিয়োগ হচ্ছে না, সেই জন্য ভাই আমি ওটা গুণ দিয়ে করলাম না, যেটা যার সাথে যাবে সেটা তো তার সাথে করতে হবে। দেখো 11 দুগুণে 22, 22-এর সাথে কত যোগ করলে 27 পাবো? না স্যার 5 যোগ করলে 27 পাবো, ঠিক আছে। তাহলে এটাকে দেখি একবার, 15-এর সাথে সেম করতে হবে, 15 গণিত 2 সমান 30, 30-এর সাথে যদি 5 যোগ করি তাহলে স্যার 35 আছে অপশানে, হ্যাঁ স্যার অপশান বিতেই আছে, এটাই হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, আর এই লজিকটাই দিয়েছে। চল নেক্সট দেখো কি বলেছে, অড ওয়ান আউট। ভাই এগুলো পড়বে না, যখনই বুঝতে পারবে তো যে এই ধরনের দিচ্ছে, মানে আমাকে 3টে একই টাইপের একটি ভিন্ন সেটাই বের করতে হবে। দেখো 18 থেকে এটা এ দিয়েছে, মানে এটা আমি বলতে পারি এটা 27 বলতে পারি তো? কেন স্যার 27 বলতে পারেন? এর তো 1। স্যার 18-র সাথে যদি আমি কত যোগ করি তাহলে 27-এ পৌঁছাতে পারবো? স্যার কত যোগ করলে 27-এ পৌঁছাতে পারবো? না দেখো আমি যদি 9 যোগ করি তাহলে আমি 27-এ পৌঁছাতে পারবো। 27 মানে কি আবার ঘুরিয়ে তো একই আসছে, ঘুরিয়ে তো আমার একই আসছে, সেই জন্য আমি বলতে পারি 18-র সাথে এর প্লেস ভ্যালু কত? না আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18, ঠিক আছে। 18-র সাথে যদি আমি 9 যোগ করি তাহলে কত হচ্ছে? না 27 হচ্ছে। 27 মানে কি স্যার? 26 বাদ দিয়ে দিলে 1 পড়ে থাকছে, 1 মানে জানি তো স্যার এ, সেটাই এরা করেছে এ। ভাই বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কি করছে, 25-এর সাথে কত, দেখো এটা মাইনাস আসছে, 25-এর সাথে সরি কি হচ্ছে এটা, আচ্ছা দেখো 25-এর সাথে কত বিয়োগ করলে আমার
19-এ আসছে, 19-এ আসছে কত বিয়োগ করলে না 6 বিয়োগ করলে। তাহলে আমি বলতে পারি ফার্স্ট ডেটটা গিয়েছে আমার +9, তারপরটা গিয়েছে -6। ফার্স্ট ডেটটা আমি অপশান বুঝতে পারলাম। সেকেন্ড অপশানটা দেখুন, 15 সাথে এক্স মানে 15 সাথে 24, স্যার কত হচ্ছে না 15 সাথে 24 মানে 9 হচ্ছে। তাহলে 9 যোগ হচ্ছে প্রথম লেটারটা, তারপরেরটা 22-এর সাথে পি মানে 16, স্যার কত হচ্ছে না -6 হচ্ছে, তাই তো -6 হচ্ছে। তাহলে স্যার এই ফর্মেটেই যেতে হবে। দেখি এরপরে 4, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 16, স্যার 4 থেকে 16 মানে আমাকে যোগ করতে হচ্ছে কত না 12। স্যার এইখানেই আমি বুঝতে পেরেছি যে ফার্স্ট লেটারটা আমার ভুল দিয়েছে, মানে অপশান 3টাই হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো এবার অ্যান্সারটা দেখে নাও 3। চলো নেক্সটে কী বলেছে, এদের সাংকেতিক চিহ্ন মানে লেটার ওয়াইজ সাংকেতিক চিহ্ন দিয়ে দিয়েছে, সেইটাকে এদের জায়গায় বসিয়ে সঠিকভাবে সিম্পলিফাই করতে বলেছে। চল করি। দেখো যে মানে কি বলেছে এখানে লিখে লিখে করি, সুবিধা হবে তোমাদের। দেখো 5 বলেছে, 12 বলেছে, 56 বলেছে, 21 বলেছে আর 7 বলেছে, তাই তো সমান অ্যান্সার বেরোবে আমার। ঠিক আছে, যে মানে বলেছে গণিত, কে মানে বলে দিচ্ছে বিয়োগ, এম মানে বলে দিয়েছে যোগ এবং এল মানে বলে দিয়েছে ভাজিত। ঠিক আছে, 3 7 21, 3 7 21 হয়ে গেছে, 5 12 60। ঠিক আছে, 5 12 60 -56 +3। তাহলে আমি এখানে বলতে পারি এই সাইড থেকে এটা বাদ দিয়ে দিলে কত পড়ে থাকছে আমার না 4 পড়ে থাকছে, +4 পড়ে থাকছে, আর ইত্যাদি 3 আছে। তাহলে এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা ইমাজিনেশন করে নেবে, এটা তোমরা জানো। +3 স্যার কত হচ্ছে আমার 7 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, 7 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কোথায় আছে আমার অপশান বিতে আছে। ঠিক আছে ভাই, চলো নেক্সট দেখে নাও। এখানে কি বলেছে, প্রশ্নের চিহ্নস্থানে কোন বিকল্পটি আসলে আমার এদের সিরিজটা সম্পূর্ণ হবে। ফার্স্ট লেটার দেখবে, ফার্স্ট 2 11 20 3, স্যার 2-এর সাথে কত যোগ করলে 11তে পৌঁছাবো না, 9 যোগ করলে 11-এর সাথে 9 যোগ করলে 20, তাহলে 20-এর সাথে 9 যোগ করলে কত হচ্ছে 29 মানে সি হচ্ছে। তাহলে 3-এর সাথে 9 যোগ করলে কত হচ্ছে 9 আর 3-এ 11 মানে কে, সরি 9 আর 3-এ 12 মানে হচ্ছে আমার এল। ঠিক আছে, 12 মানে হচ্ছে আমার এল। ফার্স্ট লেটার তো স্যার আমার এল হয়ে গেল, লাস্ট লেটারটা দেখলেই আমি বুঝতে পারবো। স্যার 8-এর সাথে 17 মানে কত, স্যার 8-এর সাথে 17 মানে আমি বুঝতে পারছি আমার 9। ঠিক আছে, +9, 7-এর সাথে যদি 9 যোগ করি তাহলে কত হচ্ছে 7 আর 9 হচ্ছে আমার 16। ঠিক আছে, 16 সরি এটা 17। ঠিক আছে বাবা, এটা 17, কিউ মানে 17। ঠিক আছে, 17-এর সাথে যদি আমি 9 যোগ করি তাহলে কত হচ্ছে আমার 26 হচ্ছে। ঠিক আছে, সেখানে এটা দেখো 26 এর প্লেস হলো, তাহলে 26-এর সাথে যদি আমি 9 যোগ করি তাহলে দেখো আবার ঘুরিয়ে 9 আসছে, তাহলে 9-এর সাথে যদি 9 যোগ করি তাহলে 18 হচ্ছে, 18 মানে আমার আর। লাস্ট লেটার তো আমার আর হতেই হবে, ফার্স্ট লেটার এল এবং লাস্ট লেটার আর কোথায় আছে দেখো অপশান 3-এ আছে। ঠিক আছে ভাই, চলো 3টা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে, সেম আগের ফর্মেটই একটা দিয়েছে, কি বুঝতে পারছি দেখো কোনো না কোনোভাবে আমি এর সাথে ভাগ করলে কি কিছু পাবো। হ্যাঁ স্যার, গুণিতক আকারে দেখতে পাচ্ছি, কার নাই দুটো 6-এর মধ্যে একটা হবে। কি হবে না 6 14, 6 গণিত 14, 6 14 কত হচ্ছে না স্যার 84 হচ্ছে। স্যার জানি, সিম্পল, এটা একটা নামতা। ঠিক আছে, জানি। তাহলে স্যার দেখতে হবে যে 11-এর সাথে 14, 11 গণিত 14 সমান 11-এর সাথে 14 গুণ করে আমার কত হতে হবে 153 নাহলে 154। স্যার 4 একে 4 ইউনিট ডিজিটে অর্থাৎ এককের ঘরে 4 থাকতে হবে, যেটা আমার অপশান বিতে আছে। অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, কেননা 11 14 হচ্ছে আমার 154। ঠিক আছে ভাই, এটা হয়ে যাচ্ছে লজিক। চলো কিচ্ছু দেয়নি। নেক্সট কি বলেছে দেখো, নিম্নলিখিত, এখানে আমার সেম একই আগেরটা করলাম, সেম একইভাবে করব, জাস্ট নাম্বারগুলোকে আমি লিখে নেব। 54 9 8 22 আর 33। কি বলেছে এখানে শুধুমাত্র দুটো বলেছে, আর কিন্তু যা আছে তাই হবে। তাহলে ভাগ আর গুণকে পরস্পরের মধ্যে বিনিময় করছে, তাহলে এটা আমি ভাগ করে দিচ্ছি, এটা আমি গুণ করে দিচ্ছি, তারপরে কি আছে যোগ আছে, তারপরে বিয়োগ আছে, সেম। ঠিক আছে ভাই, চলো এরপরে এটাকে আমি বের করলে আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। কি বলেছে দেখো, 5 9 6 9 54, 6 9 54 6 হয়ে গেল, এটা গণিত 8, 6 8 48। স্যার আমি তো এখান পর্যন্ত 48 পেয়ে গেলাম।
ঠিক আছে, 48 পেয়ে গেছি। তারপরে কি বলেছে প্লাস 22 মাইনাস 33, এটার সাথে এটা যদি কাটি তাহলে আমি বুঝতে পারছি যে -11 পড়ে থাকছে। -11 মানে এর সাথে যদি -11 বাদ দিয়ে দিই, 11 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে 7 আর 3 37 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, যেটা আমার কোথায় আছে অপশান এতে আছে 37। ভাই বুঝতে পারলে ভাই, এগুলো কিচ্ছু দেয়নি, এগুলো একটা সরলীকরণ। আমি তো নাম্বারগুলো বলে দিয়েছি, চিহ্নগুলো বসিয়ে দিয়েছি, সরলটা করতে পারবে না। ভাগের কাজ আগে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। ঠিক আছে ভাই, চলো এগুলোকে নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। চলো, সহজ জিনিসকে ভাই সহজভাবে নেবে, কঠিন জিনিসকে কঠিনভাবে নেবে। ঠিক আছে, দেখো প্রদত্ত ক্রমটি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। সমস্ত সংখ্যা শুধুমাত্র এক অঙ্কের সংখ্যা, সমস্ত গণনা বাম দিক থেকে ডান দিকে করতে হবে। এগুলো ভাই একটু ধরে ধরে করবে, চোখের মধ্যে কি মানে ঝিলমিল ঝিলমিল করবে। যখন তুমি এক্সাম সেন্টারে বসবে, যখন তোমার সামনে স্ক্রিনটা থাকবে না, তখন গুনতে গুনতে না এলোমেলো হয়ে যাবে। ভাই ভালো করে একটু দেখে শুনে করবে। ঠিক আছে, এগুলোকে লিখতে যাবে না, টাইম শেষ হয়ে যাবে অনেক। চেপে মানে আঙুল করে চেপে ধরে 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 করবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে ভাই, দেখো কি বলেছে, এরূপ কতগুলি বিজোড় আছে, বিজোড় আছে মানে এটা মিডলে করবে, যার প্রতিটি ঠিক পূর্বে মানে আগে একটি জোড় আছে, কি হচ্ছে রে ভাই আজকে, জোড় আছে এবং পরে পরে আরেকটি জোড় আছে। ঠিক আছে, পরে আরেকটি জোড় আছে, মানে এই গ্রুপ কটি আছে আমাকে এখানে দেখতে হবে। এই গণনাটা কি করতে হবে না, বাম দিক থেকে ডান দিক করতে হবে আমাকে ভাই। ঠিক আছে, চলো দেখিনি। দেখো এখানে বিজোড়টা দেখবো আমি আগে, বিজোড় 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 করে ভাই, বিজোড়ের আগে একটি জোড় এবং পরে একটি জোড়। দেখো 5টা একটা বিজোড়, এর আগে একটি জোড় আছে এবং পরে একটি জোড় আছে। ঠিক আছে স্যার, হয়েছে। 3টা একটা বিজোড়, এর আগে একটা জোড় আছে এবং পরে একটা জোড় আছে। একটা বিজোড়, এর আগে একটি জোড় আছে, সরি এটা হবে না, এটা হবে না, এটা হবে না। দেখো তাহলে কটি পাচ্ছি আমি, 2টি পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছ, বিজোড় আছে তার আগে একটি জোড় এবং পরে একটি জোড়, বিজোড় আছে তার আগে একটি জোড় পরে একটি জোড়। স্যার দুটো দেখতে পাচ্ছি, চলো দুটোই দিয়ে দেখি অ্যান্সার কি আসে। চলো দুটোই চলে এসছে ভাই, যদি সঠিকভাবে গণনা করো এবং ঠিকঠাকভাবে করে আসে তোমার সঠিক অ্যান্সার হবে। চলো নেক্সট কি বলেছে, বিবৃতি এবং সিদ্ধান্ত দিয়েছে। ঠিক আছে, বিবৃতি পড়ব এবং সিদ্ধান্ত পড়ব, অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দেবো ভাই, বেশি টাইম লাগবে না এগুলো। সকল জাদুঘর হচ্ছে পার্ক, এটা হচ্ছে আমার জাদুঘর, জাদু লিখছি। ঠিক আছে, সকল জাদুঘর হচ্ছে কি না পার্ক, পার্ক। কোনো থিয়েটার পার্ক নয়, কোনো পার্ক থিয়েটার নয়, তাহলে পার্কের সাথে থিয়েটারের কোনো সম্পর্ক থাকছে না। এটা তো আমি ডায়াগ্রাম করে নিলাম। এরপরে কি করতে হবে, এরপরে দেখো সিদ্ধান্ত বলো, কোনো জাদুঘর থিয়েটার নয়, কোনো জাদুঘর থিয়েটার নয়, 1 নাম্বারটা ঠিক আছে। অন্তত কিছু পার্ক হয় জাদুঘর, অন্তত কিছু পার্ক হচ্ছে জাদুঘর, 2 নাম্বারটাও ঠিক আছে। স্যার কিভাবে বলছেন, দেখো পার্কের সাথে যদি কোনোভাবেই থিয়েটারের সম্পর্ক না থাকে, তাহলে জাদুঘরের সাথে তো ভাই কোনোভাবেই থাকবে না, যেটা এটা সঠিকভাবে বলেছে। তাহলে কোনো জাদুঘর থিয়েটার নয় মানে সঠিক বলে দিয়েছে এটা। অন্তত কিছু পার্ক হচ্ছে জাদুঘর, অন্তত কিছু পার্ক হচ্ছে জাদুঘর। যদি আমাকে এখানে দিত, যদি আমাকে স্টেটমেন্টটা একটু ঘুরিয়ে দিত, কি বলতো না সকল জাদুঘর হচ্ছে পার্ক, সকল জাদুঘর হচ্ছে পার্ক, ঠিক ছিল। কিছু পার্ক জাদুঘর, ঠিক আছে। যদি আমাকে দিত যে সকল পার্ক কি জাদুঘর, সেক্ষেত্রে ভুল হয়ে যেত ভাই, সকল পার্ক কিন্তু জাদুঘর নয়। ঠিক আছে ভাই, ভালো করে বুঝে নাও কথাটাকে, কি বললাম ভালো করে বুঝে নাও। সকল পার্ক কিন্তু জাদুঘর নয়, কিন্তু কিছু পার্ক জাদুঘর। এই পার্কের ভেতরে আরও অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে ভাই, সেটা আমাকে বলেনি আর আমি জানিও না, তাহলে সেই জন্য আমি এখানে দুটোই বলছি ঠিক আছে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে অপশান 3 আছে। ঠিক আছে, চলো দেখে নিই নেক্সট কোশ্চেন কি বলেছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট। ভাই রেলের ফেভারিট কোশ্চেন হয়ে গেছে, 3টে 4টে 2টো করে দিচ্ছে। ঠিক আছে, চলো কি বলেছে, এটা একটা বৃত্তাকার টেবিল দিয়ে দিয়েছে। চলো বৃত্তাকার এঁকে নিচ্ছি। কটা পার্সেন্ট বলেছে, 1টা 2টো 3টে 6টাকে 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আর একটা এখানে এঁকে দিচ্ছি। ঠিক আছে, 7টা।
কি বলেছে দেখো, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে কিন্তু, ঠিক আছে, কেন্দ্র মানে জানো এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এস এর বাম দিক থেকে গণনা করা হলে টি এবং এস এর মাঝখানে মাত্র একজন বসে আছে। ভাই এই লাইনটাই হচ্ছে মেন লাইন, ঠিক আছে স্যার। কেন স্যার, কাকে কোথায় বসাবো সেটা জানার জন্যই বলছি। দেখো এস এর বাম দিক থেকে গণনা করা হলে এস এর তাহলে বাম দিক থেকে গণনা করতে হবে। এস এর বাম দিক কোনটা না স্যার, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। স্যার এস এর বাম দিক থেকে গণনা করা হলে টি এবং এস এর মাঝখানে একজন আছে, তাহলে টি এবং এস এর মাঝখানে একজন আছে, কে ব্যক্তি আছে এখন জানি না। ব্যাস চলো, আর এর ডান দিক থেকে গণনা করা হলে, আর এর ডান দিক থেকে গণনা করা হলে ভি এবং আর এর মাঝখানে দুজন আছে, তাহলে এখানে আমি এটা লিখে নিচ্ছি, ভি এবং আর এর মাঝখানে দুজন আছে, ভি এবং আর এর মাঝখানে দুজন আছে। টি এবং কিউ উভয়ই পি এর পাশে বসেছে, তাহলে পি এর ঠিক পাশে বসেছে টি এবং কিউ, তাহলে স্যার এখানে তো টি তো একটা বলে দিয়েছে, তাহলে পিটা যদি এখানে লিখি আর কিউটা যদি এখানে লিখি তাহলে ঠিকঠাক হবে? কেন হবে না স্যার? আমি তো এই ধারে লিখতে পারি স্যার, এই ধারে জায়গা নেই, তো তুমি লিখবে এটা কী করে রে ভাই? জায়গা থাকতে হবে তো, যে ধাদি বলছে সে ধাদি জায়গা তো থাকতে হবে আমাকে। দেখো তাহলে কি বলেছে, টি এর ঠিক পাশে কে বসছে না পি, এবং কিউ এর ঠিক পাশে বসছে আমার পি। স্যার বুঝতে পেরেছি। এস বসেছে ইউ এর ঠিক বাম দিকে, এস বসেছে ইউ এর ঠিক বাম দিকে, তাহলে ইউ এর ঠিক বাম দিক কোন দিকটা গো? ইউ এর ঠিক বাম দিক হচ্ছে এই সাইডটা, এস বসেছে। স্যার বুঝতে পেরেছি। এরপরে কিউ এর বাম দিক থেকে গণনা করলে কিউ এবং আর এর মধ্যেখানে কে বসবে? এইখানে যে দুটো করেছিলাম এই দুটোকে একটু বসানি, দেখো এই দুটোকে একটু দেখে নিই। ভি এবং আর এর মাঝখানে দুজন, তাহলে ভি এবং আর এর মাঝখানে দুজন। স্যার এখানে ভি আর এখানে আর করতে পারি, এখানে আর এখানে ভি। এইখানে দেখো একটা জিনিস পড়লাম, টি এবং কিউ উভয় পি এর পাশে বসেছে, এস বসেছে ইউ এর ঠিক বাম দিকে, এস বসেছে ইউ এর ঠিক বাম দিকে। আচ্ছা এখানে কিছু একটা কি মিস গেল, এস টি এবং এস এর মাঝখানে, টি এবং এস এর মাঝখানে একজন বসেছে। আচ্ছা বেশ, চলো তাহলে আমি এখানে বসাতে পারি কি না ভি, আর এখানে কি বসাতে পারি না আর। স্যার দেখি এরপর পড়ে দেখি যে কোথায় আমি ঠিক করলাম কি ভুল করলাম। হ্যাঁ দেখো কি বলেছে, কিউ এবং আর এর মাঝখানে কতজন বসেছে, কিউ এবং আর এর মাঝখানে কতজন বসেছে, কিউ এবং আর এর মাঝখানে বসেছে স্যার একজন, দুজন, একে তিনজন। স্যার তিনজন কোথায় আছে? অপশান ডিতে। ঠিক আছে আরেকবার একটু পড়ে নি ভাই, ঠিক আছে, এটা ঠিক করলাম নাকি আগে দেখে নিই, তারপরে এটা সঠিকভাবে দেবো। এস এর বাম দিক থেকে গণনা করা হলে টি এবং এস এর মাঝখানে মাত্র একজন, ঠিক আছে, টি আর এস এর মাঝখানে একজন। এটা একটু কালারটা চেঞ্জ করে নিই, টি এবং এস এর মাঝখানে একজন, ব্যাস। তারপরে দেখো আর এর ডান দিক থেকে গণনা করা হলে, আর এর ডান দিক থেকে, আচ্ছা এইখানটাতে পড়তে ভুলে গেছিলাম প্রথমেটা, ঠিক আছে, আটটার আর কিউটার জন্য আমি কনফিউজ, মানে আটটার ভিটার জন্য আমি কনফিউজ ছিলাম, ঠিক আছে, যে কাকে কোথায় বসাবো, সেই জন্য দেখো ভাই এখানে পেয়ে গেছি। আর এর ডান দিক থেকে গণনা করা হলে, তাহলে আর এর ডান দিক থেকে গণনা করা হলে ভি এবং আর এর মাঝখানে দেখো দুজন, তাহলে ঠিকই বসিয়েছি ভাই, ঠিকই বসিয়েছি। আচ্ছা তাহলে কিউ এবং আর এর মাঝখানে একজন, দুজন, একে তিনজন, তিনটা 100% ঠিক, 100%। এবারে তুমি মিলিয়ে নাও 100% ঠিক আছে। চলো এবারে দেখি অ্যান্সার, চলো ভাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, বিবৃতি এবং সিদ্ধান্ত দিয়েছে। কি বলেছে দেখো, সকল কমলা লেবু হয় আম, সকল কমলা লেবু হচ্ছে কি না আম। চলো ডায়াগ্রাম করি, এটা হচ্ছে কমলা লেবু, সকল কমলা লেবু কি না আম। তারপর হচ্ছে কোনো আম কলা নয়, এর সাথে কলার কোনো সম্পর্ক নেই, কলার কোনো সম্পর্ক নেই, ব্যাস। সিদ্ধান্ততে কি বলেছে দেখো, কোনো কলা আম নয়, কোনো কলা আম নয় 100%, কোনো কলা আম নয়, ডাইরেক্ট বলে দিচ্ছে, বারণই করে দিচ্ছে, তাহলে এটা আমার সঠিক আছে, কোনো কলা আম নয়। সেকেন্ডে কি বলেছে, সকল আম হচ্ছে কমলা লেবু। দেখো ভাই আগের কনসেপ্টটা যেটা একটু আগে বুঝলাম না, সকল আম কি কমলা লেবু না, কিছু আম হচ্ছে কমলা লেবু, যেটা আমার স্টেটমেন্ট 2-এ ভুল দিয়েছে। তাহলে শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে, যেটা আমার অপশান 3-এ আছে। চলো কি বলেছে দেখো, ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক প্রদত্ত বিন্যাসটিতে প্রশ্নের চিহ্নস্থানে কোন বিকল্পটি আসবে।
আসবে। চলো প্লেস ভ্যালুগুলোকে লিখবো। ডি হচ্ছে 4, 12, 20, 20, 2। এরপর একটা কী বলবে দেখো, 4-এর সাথে কত যোগ করলে 12 হবে না 8, 12-র সাথে 8 যোগ করলে 20, তাহলে 20-র সাথে 8 যোগ করলে 28, মানে বি চলে আসছে। তাহলে 2-এর সাথে 8 যোগ করলে যে ফার্স্ট লেটার হচ্ছে আমার জে। ভাই ফার্স্ট লেটার জে তো আমার 100% হচ্ছে। চলো লাস্টটা দেখি, দেখো 10 আর 8-এ 18, 10-এর সাথে যদি 8 যোগ করি তাহলে 18, 18-এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত হচ্ছে 26, 26-এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত হচ্ছে আমার, আবার এই যেই ফিরে আসছে মানে 8এই চলে আসছে। তাহলে 8-এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত হচ্ছে, 8-এর সাথে যদি 8 যোগ করি 16, মানে পি, লাস্টে পি, ফার্স্টে জে, লাস্টে পি। কোথায় আছে দেখো, জে পি, অপশন ডিতে আছে। ভাই ভাই সহজ কোশ্চেন, যত দিন যাবে তত তোমরা সহজভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে আরও সহজভাবে বোঝাবো, ঠিক আছে? চলো কি বলেছে দেখো, প্রদত্ত ক্রমটি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। সমস্ত সংখ্যা শুধুমাত্র এক অঙ্কের সংখ্যা। আচ্ছা ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে এরা লিখে দিয়েছে। বাম দিক থেকে প্রথম অঙ্ক এবং ডান দিক থেকে 12তম অঙ্কের সমষ্টি কত? সমষ্টি মানে কি? সমষ্টি মানে যোগ, তোমরা জানো, আমিও জানি, তোমরা জানো। দেখো বাম দিক থেকে ফার্স্ট এবং ডান দিক থেকে 12তম, তাহলে 1তম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12তম বলেছে মানে 2। তাহলে স্যার 1-এর সাথে 2 যোগ করলে কত হয় স্যার? জানি 3 হয়, সোজা হিসাব, 3 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। কি আছে কোশ্চেনটাতে, কি আছে তোমরা বলো তো একটু, কোশ্চেনটাতে কি আছে? বলেছে দেখো ভাই, এগুলো অনেকে জানে না, নতুন নতুন কোশ্চেন অনেকে জানে না। 99% জন হয়তো জানে, ঠিক আছে, 1% জানে না। সেই 1%কে বলছি ভাই তোমরা এটা দেখে নেবে, কিচ্ছু নেই, যেটা বলবে সেটার সাথে ঠিক একইভাবে ওরা যেভাবে বলবে সেভাবে পড়ে পড়ে আমি কোশ্চেনগুলোকে সলভ করব, কিচ্ছু নেই ভাই, অত চাপ নেওয়ার দরকার নেই। নেক্সট কি বলেছে দেখো, দেখো দেখো ঠিক আছে, এখানে কি বলেছে, দুটো করে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13। 10 প্লাস 1, 11, 12, আচ্ছা +1 করেছে 5, 6, আচ্ছা +1, 5 থেকে 6 করেছে, 5 থেকে 6 করেছে, তারপর 6 থেকে +7 করে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারছি যে ফার্স্ট লেটারটা আমার +1 করে হচ্ছে, সেকেন্ড লেটারটা +1 +7 যাবে। স্যার এটা সেম একইভাবে যাবে ভাই, যাবে যাবে যাবে, 100% তুমি মিলিয়ে নাও, ঠিক আছে, সেম একই ফর্মেটে যাবে। তাহলে কি করব, তাহলে অপশন অনুযায়ী দেখতে হবে যে প্রথম লেটারটা আমার 1 করে ইনক্রিজ, তার পরের লেটারটা আমার +1 +7। দেখো না, 17, 18, 19, এর হচ্ছে 17, এর হচ্ছে 18, এর হচ্ছে 19, তাহলে +1 +1 +1 যাচ্ছে, হ্যাঁ স্যার যাচ্ছে। তারপর একটা 12, 13, এটা +1 গেছে, হ্যাঁ স্যার +1 গেছে। এটাতে কি +7 গেছে, লাস্টটা দেখতে +7 গেছে। দেখো 13 আর 7 হচ্ছে আমার 20, 21 গেছে, তাহলে +8 গেছে। তাহলে আমার এটা হচ্ছে না, হচ্ছে না। সেকেন্ডে দেখো 12, 1-এ 13, 1-এ 14, +1 করে যাচ্ছে, 7 আর 1-এ 8 হচ্ছে, 8 আর 15 দিয়েছে, 8 আর 7-এ 15, হ্যাঁ স্যার 8 আর 7-এ 15, 100% 8 আর 7-এ 15। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে কি আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে ভাই। চল নেক্সটে যাই, দেখো কি বলেছে, প্রদত্ত সংখ্যা এবং চিহ্নের ক্রমটি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। গণনা শুধুমাত্র বাম দিক থেকে ডান দিক করতে হবে। এরূপ কতগুলি সংখ্যা আছে যার প্রতিটির ঠিক পূর্বে একটি চিহ্ন আছে এবং পরবর্তীতে আরেকটি চিহ্ন আছে? স্যার এই গ্রুপ কটি আছে এখানের মধ্যে, স্যার দেখতে হবে। দেখো সংখ্যাগুলোকে দেখব, সংখ্যার আগে একটা চিহ্ন আছে, পরে একটা আছে, সংখ্যার আগে একটা চিহ্ন আছে, পরে একটা আছে, সংখ্যার আগে একটা চিহ্ন আছে, পরে একটা আছে, সংখ্যার আগে একটা আছে, পরে একটা আছে, আর কিছু আছে না। স্যার 4টে আমি এখানে কাউন্ট করতে পারলাম, 4টে হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশন এ। নেক্সট দেখো কি বলেছে, 7টি পার্সেন্ট দিয়ে দিয়েছে, একে অপরের ওপর একটা বক্স রাখতে হবে, মানে একই ক্রমে নয় কিন্তু, মানে উল্টোপাল্টাভাবে। দেখো এটাকে ওপর থেকে নিচে পর্যন্ত একটা লাইনার করে নিলাম, দেখো 2, 3, 4, 5, 6, আর 7টা। কি বলেছে, এল নিচের শুধু এলের নিচে শুধুমাত্র 3টে, তাহলে 3টে থাকতে হবে এলের নিচে, ব্যাস।
এল ও জেডের মাঝখানে শুধুমাত্র দুটি বক্স রাখা হচ্ছে, এল ও জেডের মাঝখানে শুধুমাত্র দুটি, তাহলে এই ধারেও দুটো হবে, এই সাইডেও দুটো হবে, তাহলে এল আর জেডের মাঝখানে দুটো বক্স, এটা এখনও ঠিকঠাকভাবে বসাতে পারিনি। তারপরে দেখো শুধুমাত্র 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 কথাটা মানে কি জানো? শুধুমাত্র মানে সেই জিনিসটাই বসে, তাছাড়া আর কেউ বসবে না। শুধুমাত্র এ কে বি এর ঠিক উপরে, তাহলে বি এর ঠিক উপরে কে বসছে না? শুধুমাত্র এ বসছে, আর কেউ বসবে না, আর কেউ বসবে না। এবার স্যার আমি বুঝতে পারছি এল আর জেডের মধ্যে দুটো যদি হয় তাহলে জেড আমার নিচে বসে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এক্সকে রাখা হয়েছে ওয়াই এর নিচে কোনো একটি স্থানে, তাহলে ওয়াই এর নিচে যে কোনো একটি স্থানে কাকে রাখা হচ্ছে না? এক্সকে রাখা হচ্ছে, এবং সি এর উপরে একটি স্থানে, সি এর উপরে একটি স্থান হতে হবে। তাহলে স্যার তিনটে জায়গা যে আমার গ্যাপ আছে, কাকে কোথায় বসালে এটা ঠিকঠাক হবে? স্যার ওয়াইয়ের নিচে এক্সকে রাখতে গেলে ওয়াইকে এখানে বসাতে হবে এবং এক্সকে এখানে, এবং সিকে যদি এখানে বসে তাহলে সি এর উপরে আমি এক্স পাচ্ছি। ঠিক আছে স্যার, আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি জানতে চাইছে? কোন বক্সটি নিচে থেকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে? নিচে থেকে দ্বিতীয়, নিচে থেকে দ্বিতীয় মানে এই জায়গাটাতে রাখা হয়েছে, সি কে, সি 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 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশান 2 আছে। চলো ভাই, কত সহজ, তোমরাই বলো কত সহজ। চলো নেক্সট কি বলেছে দেখো, একটা সাংকেতিক ভাষায়, এটা পারবে না? এটা পারবে। দেখো কি বলেছে, মর্নিংয়ের কোড জানতে চেয়েছে। স্যার মর্নিং তো আমার এখানে আছে, এখানে নেই, তাহলে এখানে দেখতে হবে যে আমার এই দুটোর মধ্যে কি কমন নেই, এই দুটোর মধ্যে কি কমন নেই গো। দেখো এখানে টি জেড এটি আছে, এখানে জেড এটি আছে, এখানে দেখো টি ডি জে আছে, টি ডি জে আছে, তাহলে আমি এখানে মর্নিংয়ের কোড বলতে পারি এক্স ওয়াই কিউ, অপশন 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কি আছে ভাই? চলো 98 নম্বর কোশ্চেনে কি বলেছে, চলো কালারটা একটু চেঞ্জ করি, নাহলে তোমাদের এই কালারে বুঝতে হয়তো অসুবিধা হবে, আমি তো বুঝতে পারছি না। দেখো এইগুলোকে আমি নাম্বারে কনভার্ট করে নেবো, 14, 10, 17, 15। ফার্স্টের গ্রুপটা কি হচ্ছে, চলো দেখো কি বলেছে, এটা 8, 4, 11, 9। ঠিক আছে, এর সাথে ডিফারেন্স কত না? 14 থেকে 8 মানে আমি বুঝতে পারছি যে -6, 10 থেকে 4 মানে -6, 17 থেকে 11 মানে -6, 15 থেকে 9 মানে -6। স্যার -6 করে যাচ্ছে, তাহলে স্যার এই গ্রুপটাকে আমার -6 করতে হবে। 16 থেকে -6 মানে যে তো আমার 100% ফার্স্ট, আর 17 থেকে -6 মানে 11 মানে কে। ঠিক আছে, 11 মানে কে, জে কে কোথায় আছে? দেখো জে কে, আমাদের জে কে স্যার আছে অপশান 3-এ। জে কে স্যার খুব সুন্দর আমাদের জি কে পড়ান, জে কে স্যারের ক্লাসগুলো করবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, চল জে কে চলে আসলেন, সেই জন্য আমি বললাম যে জে কে স্যার আমাদের ক্র্যাক বেঙ্গলের একজন স্যার আছে, মানে দারুণ জ্ঞান আছে, দারুণ জ্ঞান। তোমরা ক্লাসগুলো একবার দেখবে, থিম বেস উনি বোঝান। ঠিক আছে ভাই, চলো দেখো আজকে লাস্ট কোশ্চেন, 100 নম্বর কোশ্চেন। ভাই এগুলোকে পড়বো না ভাই, ব্লাড রিলেশন নিয়ে যাদের ভয় তারা আজকে একদম খাতা পেন নিয়ে বসো, আজকে এইটা একবার দেখে নাও, এরপর থেকে কোনো দিন কোনো ব্লাড রিলেশন এই টাইপের ভুল হবে না। কেন স্যার? এগুলোকে পড়বো না। ঠিক আছে, ভয় খাবে না। ঠিক আছে, আমি যেভাবে বলছি দেখো, কিউ এর আগে যে সকল ছাত্ররা বা যে সকল আমার ভাইয়েরা বোনেরা আমার ক্লাসগুলো দেখে, কি করছে, এই ধরনের কোশ্চেন যারা আমার ক্লাসগুলো দেখে শিখেছে, তাদের আর একটা ভুল আমরা 100% বলতে পারি, তারা নিজেরা বলবে বুকে হাত রেখে যে সত্যি ভাই আমার 100% ঠিক হচ্ছে। এখন দেখো কিউ এর এই একটা ছেড়ে দেবো, তার পরেরটাকে ধরবো। কিউ এর পি কে গণিত মানে মা, তাহলে পি হচ্ছে মা কার না? কিউ এখন কি জানি না। তারপরে আর এর কিউ কে ভাজিত মানে কি বলেছে? ভাজিত মানে ভাই, তাহলে আর এর ভাই হচ্ছে কিউ, তাহলে কিউ হয়ে যাচ্ছে ভাই। এস এর বিয়োগ মানে কি বলেছে? স্বামী, তাহলে এস এর স্বামীকে না আর হচ্ছে স্বামী, এস তাহলে স্ত্রী, এরা দুজন কে গো না স্বামী স্ত্রী। টি এর গণিত বলেছে মানে টি এর এস কে গো, গণিত মানে মা, তাহলে টি এর মা মানে এক স্তর নিচে চলে যাচ্ছে টি, ব্যাস। এরপরে পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত, আমি বলতে পারি অপশন যদি থাকে মানে ছেলে না মেয়ে এখানে কিছু আইডেন্টিফাই করতে পারিনি, প্লাস না মাইনাস এখানে কিছু আইডেন্টিফাই করতে পারিনি। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে হয় এখানে হবে ছেলের ছেলে,
ঠিক আছে, মেয়ের ছেলে তো নয়, ছেলের ছেলে হবে। দেখো তাহলে এখানে আমার অপশন অনুযায়ী দিয়েছে, দেখো বাবার মা, তাহলে বাবার মা হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। অ্যান্সারটা একবার দেখে নিই। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের লাইক, শেয়ার এবং কমেন্ট এবং ভিউয়ার্স থেকে আমাদের আরও উৎসাহ বাড়ে ভাই। ঠিক আছে ভাই, তোমরা বুঝতে পারছো যে ক্লাসগুলো কী লেভেলের আনছি ভাই, সুন্দর করে বোঝাবার চেষ্টা করছি। তাই ক্লাসটাকে একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে, তাহলে কি তোমাদের কাছে আরও বেশি বেশি পৌঁছাতে পারবো, আমরা আরও ভালো ভালো কন্টেন্ট আনতে পারবো। ঠিক আছে ভাই, চলো।